জল ভর্তি ছিল। আমরা 6 দিন আগে ডিসিশন নিয়েছিলাম যে আমাদের এবার পুজোটা করতে হবে। তো পুজোটা করার পর ভেবেছিলাম যে আমরা কোনো অনুষ্ঠানও করবো না। তো সন্তোষ দাদা এখানে রকার্স মিউজিক্যালের যে কর্ণধার, সে আমাকে ফোন করে বললো, দাদা একটা দিন আমি ফাঁকা আছি, তুমি যদি পারো তো এই প্রোগ্রামটা করতে পারো। তো সেই মতো ওর কথা মতন এই অনুষ্ঠানটা আজকে হচ্ছে। আশা করি আপনাদের খুব ভালো লাগছে। তো যে কথাটা বলতে চাই, যদি মায়ের সবই মায়ের কৃপা, আমরা এখানে যারা আমরা আছি সব মায়ের ভক্ত, মায়ের চেলা, বাবার চেলা। তো যে কথা বলতে চাই, যে কোনো কারণবশত প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা হার মেনে খানিকটা আমাদের প্যান্ডেলটা সামনে আনতে বাধ্য করেছি। তার সাথে সাথে আর একটা আক্ষেপও আমাদের মনের মধ্যে আছে, যদিও প্রশাসনের কিছু করার নেই। সেটা হচ্ছে আড়ংঘাটায় একটা অনেকগুলো পুজো হয় আপনারা জানেন, যার ফলে আড়ংঘাটাতে নো এন্ট্রি থাকে। আমাদের মনটাও কষ্ট লাগে যখন নো এন্ট্রি থাকে। এখানে অনেক জায়গাতে ফোন করে যে বহির্গাছি দাঁড়ে পাচ্ছি না, কিন্তু কি করা যাবে, তখন দেখা গেল নো এন্ট্রি ভেদ করে মানুষ আসতে পারে না। কিন্তু আপনাদের কথা দিচ্ছি, আগামীবার থেকে ললিত স্মৃতি সংঘ বা বহির্গাছি ললিত স্মৃতি সংঘ আগামীবার যদি আমাদের সাথে, আমাদের ভাগ্যের সাথে যদি মা যদি কৃপা করে, যদি এই ধরনের যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে, যদি মাঠ ঠিক থাকে, আমি বলতে চাই আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের বহির্গাছি হিসাবে আপনাদের গর্ববোধ করবেন যে বহির্গাছির জন্য আগামীবার নো এন্ট্রি লাগবে। এখানে বহির্গাছি এমন কিছু করবো আমরা, এমন প্যান্ডেল করব, এমন লাইট করব, এমন মাইক করব, এবং আপনাদেরকে খুশি করার জন্য যা যা করার সবকিছু করবো। শুধু বহির্গাছির জন্যই নো এন্ট্রি করতে হবে, প্রশাসনকে আমরা বাধ্য করাবো। যাই হোক, এই কথা বলে সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে যে কথা বলতে চাই, আপনারা অনুষ্ঠান দেখছেন, এর পরেও একজন আমাদের ভালো সিঙ্গার আছে, খুব ভালো ও অনুষ্ঠান করে। আপনারা অনুষ্ঠানটা শেষ করে যাবেন, কোনো সমস্যা এখানে নেই। আপনারা জানেন আমাদের বহির্গাছির একটা ঐতিহ্য আছে। তার সাথে সাথে যে কথা বলতে চাই, এখানকার যত মানুষ আছে আপনাদের সহ, এই বাজার কমিটিতে শুরু করে, বহির্গাছি হাই স্কুল থেকে শুরু করে, বহির্গাছি পঞ্চায়েত থেকে শুরু করে, আড়ংঘাটা ফাঁড়ি থেকে শুরু করে, ধানতলা থানা থেকে শুরু করে, এবং আমাদের রানাঘাট পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে আমাদের পক্ষ থেকে, ললিত স্মৃতি সংঘের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও দীপাবলির শুভেচ্ছা জানাই। আপনারা যেভাবে এতদিন ধরে প্রশাসন যদি সহযোগিতা না করতো, আপনারা জানেন যে আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত সব জায়গায় ঠাকুর বিসর্জন হয়ে গেছে। এখনো আমরা আজকে এখানে অনুষ্ঠান করছি, সেটা প্রশাসনের সহযোগিতায় এবং আপনাদের আশীর্বাদে। তো যাই হোক, যে কথা বলতে চাই, আর বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করতে চাইছি না। আপনারা অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছে। আশা করি যে এরপরও যে অনুষ্ঠানটা হবে, এরপরও যারা আসবে আরো ভালো অনুষ্ঠান করবে। তার সাথে আমি যে কথা বলতে চাই, ভাই সন্তোষদার জন্য একটা হাতে তালি চেয়ে নেব। ও যদি না বলতো, ও যদি আমাকে রিকোয়েস্ট না করতো, এই অনুষ্ঠানটা এখানে কিন্তু হতো না। ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, আমরা পাশে থাকবো সবসময়।